আসসালামু আলাইকুম ইবরান, তোমাদেরকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি লেকচার ভিডিওতে। তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। আরেকটি কন্ডিশনাল অপারেটর। আগে তো আমরা পড়েছিলাম শুধু অপারেটর। অপারেটরের ভিতরে ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর। তো আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর জিনিসটা কি? সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশনাল অপারেটর ব্যবহৃত হয়। সো দেখো কি বলছে আমাদের বিষয়টা হচ্ছে সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশন অন্য কোনো ভেরিয়েবল এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশনাল অপারেটর ব্যবহৃত হয়। মানে কি, একটি ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসাবে নির্ধারণ করার জন্য আমাদের কন্ডিশনাল অপারেটর ব্যবহৃত হয়। তো কন্ডিশনাল অপারেটরের জন্য আমাদের দুইটা সাইন মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের এই যে কোশ্চেন সাইন, আর একটা হচ্ছে কোলন। তো আমাদের মূলত কন্ডিশনাল অপারেটরকে টাইনারি অপারেশনও বলা হয়। তো এর জন্য আমাদের তিনটা এক্সপ্রেশন থাকে। এটা হচ্ছে এক্সপ্রেশন ওয়ান, এটা হচ্ছে এক্সপ্রেশন টু, আর একটা হচ্ছে এক্সপ্রেশন থ্রি। তো এই যে আমাদের তিনটা এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশনের পরে আমাদের থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক, এরপরে সেকেন্ড এক্সপ্রেশনের পরে থাকবে আমাদের কি কয়টারে কোলন। তো এরপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করে দিতে হবে। তো ভেরিয়েবল আমরা অ্যাসাইন করলাম কি এক্সপ্রেশন ওয়ান, এক্সপ্রেশন টু এবং এক্সপ্রেশন থ্রি। ঠিক আছে। তো এইগুলোর কাজ হওয়ার পরে যে রেজাল্টটা ওইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এর ভিতরে অ্যাসাইন হয়ে থাকবে। তো এই জায়গায় কি কাজ করবে? তো আমরা যদি এক্সপ্রেশন ওয়ানের দিকে দেখি, এক্সপ্রেশন ওয়ান যদি আমাদের কোনো কারণে ট্রু হয়ে যায়, তাহলে আমাদের এক্সপ্রেশন টু যেটা আছে ওইটা আমাদের প্রিন্ট করবে। আর কোনো কারণে যদি আমাদের এক্সপ্রেশন ওয়ানটা ফলস হয়ে যায়, তাহলে আমাদের এক্সপ্রেশন থ্রি প্রিন্ট করবে। তো আমাদের এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে কি, এক্সপ্রেশন ওয়ান ট্রু হলে এক্সপ্রেশন ওয়ান যদি আমাদের ট্রু হয়ে যায় তাহলে এক্সপ্রেশন টু প্রিন্ট করবে, এক্সপ্রেশন টু এর কাজটা করে ওটা প্রিন্ট করবে। আর যদি এক্সপ্রেশন ওয়ান ফলস হয়ে যায় তাহলে আমাদের এক্সপ্রেশন থ্রির যে কাজটা আছে ওইটা করে আমাদের ভেরিয়েবলে প্রিন্ট হবে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের কন্ডিশনাল অপারেটর বা টাইনারি অপারেটর। তো পরবর্তীতে আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের এরপরে আছে আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর কি জিনিস এবং ডিক্রিমেন্ট অপারেটর কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। তো অপারেটরগুলো হচ্ছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস। তো এই যে আমাদের ইনক্রিমেন্টের জন্য প্লাস প্লাস আর ডিক্রিমেন্টের জন্য মাইনাস মাইনাস। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের আবার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আমাদের পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে আমাদের প্রিফিক্স ইনক্রিমেন্ট। এর পরবর্তীতে আমাদের পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট এবং আমাদের প্রিফিক্স ডিক্রিমেন্ট। তো দেখো, আমি যদি পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের নিয়ে কথা বলি, পোস্ট মানে পরে, এর জন্য আমাদের একটা যে ভেরিয়েবল পরে আমাদের প্লাস প্লাস। তো এই জায়গায় কি হচ্ছে, প্লাস প্লাস কোনো ভেরিয়েবলের পরে দেওয়া মানে হচ্ছে আমাদের ওয়ান করে অ্যাড করতে থাকবে। ঠিক আছে, ওয়ান প্রথমে ধরো তো হচ্ছে ওয়ান, এরপরে এটার সাথে আবার ওয়ান যোগ হয়ে যাবে, এরপর আরেকটা ওয়ান যোগ হবে, এভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে। আর যদি আমরা প্রিফিক্সের কথা বলি তাহলে আমাদের পূর্বে প্লাস প্লাসটা দেওয়া থাকবে। তো পূর্বে প্লাস প্লাস দেওয়ার মানে কি, আমাদের প্রথমে এই যে আমাদের পোস্টফিক্স কাজটা ছিল, এই ইনক্রিমেন্টটা ছিল, এটা হচ্ছে আমাদের সকল কাজ হওয়ার পরে আমরা হচ্ছে এক করে বৃদ্ধি করতে হয়, এক করে বৃদ্ধি করে, এক করে বৃদ্ধি করে কাজ হওয়ার পরে। কিন্তু আমাদের প্রিফিক্সটা করে কি, সর্বপ্রথমে আমাদের এক বৃদ্ধি করে নেয়, এরপরে কাজ করে এবং এরপরে আবার আমাদের কাজ শেষ হলে আবার ওয়ান বৃদ্ধি করে। তার মানে কি, আমাদের পোস্টফিক্স এবং প্রিফিক্স ইনক্রিমেন্টের মধ্যে স্লাইটলি একটু ডিফারেন্ট আছে। তো পোস্টফিক্স ইনক্রিমেন্টে সকল কাজ হওয়ার পরে আমরা প্লাস ওয়ান করে বৃদ্ধি করি, আর প্রিফিক্স হচ্ছে আমাদের শুরুতেই
1 বৃদ্ধি করে নেয়, এরপরে কাজ শেষ হওয়ার পরে আমরা আবার 1 বৃদ্ধি করে নেই। তো এইভাবেই চলতে থাকে। সেম আমাদের যদি পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট বলি তাহলে আমাদের মাইনাস মাইনাস করতে হয়, মাইনাস মাইনাস করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের আ আ কাজ হওয়ার পরবর্তীতে আমরা এটা থেকে মাইনাস করে দেই। 1 মাইনাস করি, 1 মাইনাস করি, এভাবে চলতে থাকে। আর যদি আমি প্রিফিক্স ডিক্রিমেন্ট বলি তাহলে সর্বপ্রথম আমাদের 1 মাইনাস হয়ে যায়, এরপরে এভাবে চলতে থাকে। তো দেখো, যদি আমি পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের কথা বলি বা ইনক্রিমেন্টের কথা বলি, এই জায়গায় হচ্ছে আমাদের সাপোজ ধরো তোমার হচ্ছে আমাদের বাউন্ডারি হচ্ছে 5। তো আমাদের কি হবে, 1 থেকে শুরু হবে, এভাবে যাবে, গেল, এভাবে 5 বার আমরা এটা চলবে। 1 2 3 4 আর একবার, এই যে হচ্ছে 5। তো এইভাবে আমাদের 5 বার চলবে। আর সেম আমাদের হচ্ছে ডিক্রিমেন্ট যদি করি তাহলে আমাদের ধরো 5 থেকে আমাদের কমবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের চলবে। পোস্টফিক্স, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজ ছিল আমাদের, অপারেটরের কাজ হলো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের ইনপুট ফাংশন, এই ইনপুট ফাংশনের কাজটা আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের একটু বিষয় খেয়াল রাখতে হবে যে ইনপুট আমরা কেন ইউজ করব। দেখো, তুমি যদি একটি প্রোগ্রাম লিখতে চাও অবশ্যই তোমার যে ব্যবহারকারী আছে বা ইউজার আছে এর কাছ থেকে আমাদের বিভিন্ন ডাটা বা তথ্য উপাত্ত আমাদের ইনপুট হিসেবে নিতে হতে পারে। তো এর জন্য আমাদের ইনপুট ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে যে scanf, যে আমাদের যে scanf এই যে ফাংশনটা, এটি বহুল ব্যবহৃত ইনপুট স্টেটমেন্ট। প্রোগ্রাম রান করার সময় ব্যবহারকারীর নিকট থেকে প্রয়োজনীয় ডেটা নেওয়ার জন্য এই ফাংশনটি ব্যবহৃত হয়। এর সাহায্যে ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট ইত্যাদি টাইপের ডেটা ইনপুট করা যায়। এর জন্য stdio.h লাইব্রেরি ফাংশন প্রোগ্রামে যুক্ত করতে হয়। তুমি যদি stdio.h, আমরা যে শুরুতে লিখি #include stdio.h লাইব্রেরি ফাংশন, তো ওইটা যদি আমরা না দিই তাহলে আমরা কিন্তু scanf ইউজ করতে পারবো না। এটা আমাদের বিল্ট ইন একটি ফাংশন। তো দেখো, এই জায়গায় আমরা একটা উদাহরণ দেখি। যদি ইন্ট, এটা তো আমরা জানি এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, এবং এজ হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং আমাদের সেমিকোলন দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা এটা প্রিন্ট করব। এনে হচ্ছে প্রিন্ট এফ ইন্টার ইওর এজ, আমরা একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি যে ইন্টার ইওর এজ, তোমার এজটা হচ্ছে ইনপুট দাও। এরপরে স্ক্যান এফ যে ফাংশনটা আছে ওইটা আমরা ফার্স্ট, আমাদের ব্র্যাকেট থাকবে, এরপরে আমাদের যে কোটেশন সাইন থাকবে, এরপরে পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার টাইপের এর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ডি দিতে হবে, এরপর আমাদের কমা দিতে হবে। এরপরে আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের যে অ্যাম্পারসেন্ট সাইনটা, এটা দিতে হবে। এরপরে কোন ভেরিয়েবলের ভিতরে আমি হচ্ছে ডাটাটা ইনপুট করতে চাই ওই ভেরিয়েবলের নাম দিতে হবে। যেহেতু আমি এজ ইনপুট করব, এজ নামের ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছিলাম, তো আমরা এই অ্যাম্পারসেন্ট সাইনের পরে এজ যে ভেরিয়েবলটা ছিল ওইটার নামটা আমরা এই জায়গায় দিয়ে দিব, এবং সর্বশেষে সেমিকোলনের মাধ্যমে কি আমাদের যে স্ক্যানএফ ফাংশনটা আছে ওইটা আমরা ক্লোজ করে দেব। তো এইভাবেই আমরা একটা ইনপুট ফাংশন, মানে ইউজার থেকে আমরা একটা ইনপুট নিতে পারি। তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। তোমাদের আগেই আমি বলেছিলাম পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা টাইপের জন্য, এবং পার্সেন্টেজ এফ হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ডাটা টাইপের জন্য। এরপরে হচ্ছে আমাদের ইফ হচ্ছে গিয়া ডাবল, এরপরে হচ্ছে সি হচ্ছে গিয়া ক্যারেক্টার, এবং পার্সেন্টেজ এফ হচ্ছে গিয়া ফ্লোট, এবং পার্সেন্টেজ এস হচ্ছে আমাদের স্ট্রিং। তো তুমি এখন বলতে পারো ভাইয়া এই জায়গায় হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ, এটা হচ্ছে ফ্লোট, এর পরবর্তীতে আমরা দেখছি যে পার্সেন্টেজ পয়েন্ট ফোর এফ, তো এই জিনিসটা কি, এটাও তো হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ডাটা টাইপের জন্য ইউজ করা হচ্ছে। তো এইটা হচ্ছে মূলত, দেখো, তুমি যদি একটি দশমিক সংখ্যা লেখো, সাপোজ ধরো 1416, পায়ের মান এইভাবে এইভাবে বাড়তে থাকে। তো তুমি তুমি তো চাইলেই এই যে আমাদের যে পায়ের মান আছে সবগুলাই তো আর তুমি প্রদর্শন করা তোমার প্রয়োজন নয়, আমরা তো শুধু 1416 পর্যন্তই কাজে লাগে। তো তুমি যদি চাও যে আমি শুধু দশমিক সংখ্যার পরে আমি শুধু 4 ঘর পর্যন্ত আমি রাখবো, তখন তোমাকে এই জায়গায় পয়েন্ট এবং 4, এই যে পার্সেন্টেজ, এই যে পয়েন্ট এবং 4 দিয়ে এফ দিতে হবে। তার মানে কি, তুমি 4টা সংখ্যা রাখতে যাচ্ছ,
দশমিকের পরে। তো তুমি যদি ২টা সংখ্যা রাখতে চাও তাহলে 2 দিতে হবে, ৩টা সংখ্যা রাখতে হলে 3 দিতে হবে। তো এইভাবে হচ্ছে আমাদের স্পেসিফাই করে দেওয়া যায় যে আমি পয়েন্টের মানে ফ্লোট যেহেতু ভ্যালু দশমিকের পরে আমি কয় ঘর রাখবো। তো এটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। আমাদের এই জায়গায় খুব সতর্ক থাকতে হবে যে আমি যেহেতু ইন্টিজার যদি ডাটা টাইপ করি এবং এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমার পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। আমি যদি হচ্ছে গিয়ে ফ্লোট টাইপের যদি আমি ডাটা টাইপ ইউজ করি, ভেরিয়েবল ইউজ করি, তাহলে অবশ্যই আমাকে পার্সেন্টেজ এফ দিতে হবে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, যেগুলো আমরা হচ্ছে পরবর্তী লেকচার ভিডিওতে জানার চেষ্টা করব। তো এর আগে চলো আমি হচ্ছে তোমাদেরকে আমরা যে শিখেছিলাম যে টার্নারি বা কন্ডিশনাল অপারেটর ছিল, ওইটার হচ্ছে আমাদের একটা উদাহরণ দেখে নেই। তো এটা দেখার জন্য আমাদের হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের একটি উদাহরণ আমাদের টার্নারি অপারেটরের। সো আমি যদি এই জায়গায় দেখি যে আমাদের ইনক্লুড stdi ডট এইচ, যেহেতু হ্যাশট্যাগ ইনক্লুড stdi ডট এইচ এইটা হচ্ছে মূলত আমাদের সি প্রোগ্রামে লেখার শুরুতে লিখে নিতে হয়। এরপরে ইন্ট মেইন ফাংশন, এটার ভিতরে আমরা আমাদের ইনস্ট্রাকশনগুলো লিখব। তো দেখো এই জায়গায় আমি m5 এবং n4 m এবং n নামে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি ইন্টিজার টাইপের, এবং এগুলোর ভিতরে আমি 5 এবং 4 অ্যাসাইন করে দিয়েছি। তো দেখো আমাদের টার্নারি অপারেটরে তিনটা আমাদের হচ্ছে এক্সপ্রেশন লাগে। তো ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে m is greater than n। এই জায়গায় আমি হচ্ছে গিয়া আমাদের কন্ডিশনাল অপারেটর ইউজ করছি m is greater than n। তো এটা অবশ্যই ট্রু আমরা জানি। আমাদের কন্ডিশন এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন সাইন, এরপরে আমাদের আরেকটা এক্সপ্রেশন, এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপ্রেশন, এরপরে এই যে কোলনের মাধ্যমে আমাদের থার্ড এক্সপ্রেশন এইটা। তো এখন আমরা জানি যে টার্নারি অপারেটরে তুমি যদি ফার্স্টটা যদি আমাদের এক্সপ্রেশন যদি ট্রু হয়ে যায় তাহলে আমাদের সেকেন্ডটা প্রিন্ট করে, আর যদি ফার্স্টটা যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের থার্ড নাম্বার এক্সপ্রেশনটা প্রিন্ট করে। তো আমি যদি দেখি যে আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল এক্সপ্রেশনে ছিল m is greater than n, তাহলে আমরা জানি m এর মান হচ্ছে 5 এবং n এর মান হচ্ছে 4, তাই এটা অবশ্যই ট্রু। তাহলে আমাদের এই যে 2 নাম্বার, এই যে আমাদের কোশ্চেন সাইনের পরে যে 2 নাম্বার এক্সপ্রেশনটা আছে এটা আমাদের প্রিন্ট করবে। এবং এই জায়গায় ছিল m is greater than n, দ্যাট ইজ পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডি। তার মানে কি এই জায়গায় পার্সেন্টেজ ডি, এই জায়গায় পার্সেন্টেজ ডি। এটাতে আমাদের হচ্ছে কি যে আমি এম এবং এন, দেখছো যে দুইটা ভ্যালু এম এবং এন এই দুইটা আমরা প্রিন্ট করব। এর জন্য আমাদের দুইটা ভ্যালু দিয়ে দিতে হচ্ছে যে printf পার্সেন্টেজ ডি এর জায়গায় এম এর জায়গায় প্রিন্ট করব এবং পার্সেন্টেজ ডি দিয়ে এন এর জায়গায় প্রিন্ট করব, এবং পরবর্তীতে কমার মাধ্যমে এম এবং এন যে ভেরিয়েবল নেম ছিল এগুলো দিয়ে দিলাম। তো আমি যদি এটা রান করি তাহলে আমরা দেখতে পারবো, দেখো হ্যাঁ, তো অবশ্যই আসছে যে m is greater than n, that is 5 is greater than 4। এর পরবর্তীতে যদি আমি আরেকটু দেখার চেষ্টা করি, তো দেখো এখন আমি হচ্ছে চেঞ্জ করে দেব। আমি এটা করে দিলাম 4 আর এটা করে দিলাম 5। তো এই জায়গায় এখন আমি আমাদের কন্ডিশনটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমার কোনটা প্রিন্ট করার কথা? আমরা জানি m is greater than n, এখন অবশ্যই হবে না। এখন আমাদের তাহলে কি 3 নাম্বারটা প্রিন্ট করবে। তো দেখি তো আমাদের রেজাল্টটা ঠিক হয় কিনা। তো আমরা যদি প্রিন্ট করি, হ্যাঁ দেখো n is greater than m, that is 5 is greater than 4, তাহলে আমাদের কন্ডিশন ট্রু এসেছে। তো এটাই ছিল আমাদের ট্রাইনারি অপারেটর, এবং পরবর্তী লেকচার ভিডিওগুলোতে আমরা দেখব আমাদের যে কন্ট্রোল স্টেটমেন্ট আছে, বিভিন্ন ধরনের লুপ রয়েছে, ওগুলা সম্পর্কে জানার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এই পর্যন্তই আজকে আমার লেকচার ভিডিওটি রাখলাম। সবাইকে ধন্যবাদ।